আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা এখানে রান্না করব চিচিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তো প্রথমে আমি এখানে চিচিঙ্গাগুলো সুন্দর করে ছিলে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো ওরকম অনুযায়ী টুকরো করে নেবেন। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যার যার পরিমাণ অনুযায়ী তেলটা দিবেন। তারপর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আমি এখানে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যদি আমি কষানোর আগে তেলে একটু চিংড়ি মাছটা ভেজে নিই, কালারটাও সুন্দর আসবে আর তরকারিতে চিংড়ি মাছটার ঘ্রাণও প্রচুর ছড়াবে। তারপর এখানে আমি চিংড়ি মাছটা আর কাঁচামরিচ পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। তাই এখানে আমি প্রথমে হাফ চা চামচ লবণ নিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখানে আমি মরিচটা আর হলুদটা দিয়ে লবণটা দিয়ে ভালো করে মশলাটা আমি একটু মাখা মাখা করব। একটা কথা তো সবাই আমরা জানি যে চিংড়ি মাছে আদা রসুন দেয় না। তো যার যার ইচ্ছা মতো, তো আমি এখানে আদা রসুন অ্যাড করব না। তাই এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এই পর্যায়ে আমি একটু পানি দিচ্ছি যেন মশলাটা যেন না পুড়ে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যখনই মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো আমি এই পর্যায়ে ঢাকনাটা আবার উঠিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। যে এই পর্যায়ে মশলার উপরে তেল না ভাসবে, মনে হবে যে মশলাটা আমার কষানো হয়নি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই জন্য আমি ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দিয়ে এখানে সুন্দর করে আমি নেড়ে দিব। নেড়ে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে এখানে অনেকটাই পানি ছেড়ে দিছে। তো এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, চিচিঙ্গা থেকেই পানি ছেড়ে দিবে। তো এই পানিটা দিয়েই মশলাটা ভালো করে চিচিঙ্গার সাথে কষে যাবে এবং চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা আবার উঠিয়ে দেখছি যে চিচিঙ্গাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর মশলার পানিটাও একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটা কথা মনে রাখবেন, সবসময় তরকারিটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই মজা লাগবে। যাই হোক, এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে মাখা মাখা করব তরকারিটা। যে যার তরকারিটা পরিমাণ মতো এখানে দিতে পারেন। এই যে আমার তরকারিটা ঝোল দেওয়ার পরে এই তো হয়ে গেছে, এটা তরকারির ফাইনাল লুক। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।